হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে খুবই টেস্টি একটি ফিশ কারি। তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। এখানে আমি নিয়েছি রুই মাছ ও রুই মাছের মাথা, ডালের বড়ি, ফুলকপি, আলু, সিম, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা, আদা রসুনের পেস্ট, টমেটো আর কিছু মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে সেখানে আমি ডালের বড়িগুলিকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। যখন গোল্ডেন কালার হয়ে যাবে বড়িগুলো ভাজা, তখন আমি এগুলো কড়াই থেকে উঠিয়ে একটি সাইডে রেখে দিব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই এরকম গোল্ডেন কালার করে ডালের বড়িগুলোকে ভেজে নেবেন, তাতে করে টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আর ডালের বড়ির মধ্যে যে একটি অফিস স্মেল আছে সেটিও পুরোপুরিভাবে চলে যাবে। এবার সেম একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কুচি করে রাখা দুটো পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট আর লাইট গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাচ্ছে। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা ও 1 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। আদা ও রসুনের পেস্ট দেওয়ার পরে আমি একটু ভেজে নেব, যাতে করে এখান থেকে কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যায়। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো ও 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো। এখানে আমি ধনের গুঁড়ো একটু বেশি ব্যবহার করেছি, কারণ এখানে আমার মাছের পরিমাণ বেশি ছিল আর তারই সাথে এখানে সবজি ছিল। আর সিম বা ফুলকপিতে মশলার পরিমাণ একটু বেশি লেগে থাকে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন। এবার সবগুলো মশলা খুব ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে করে এ থেকে কাঁচা গন্ধ চলে যায়। মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। শীতের সবজি দিয়ে মাছ আর বড়ি অসাধারণ একটি খাবার। আপনারা যারা এখনও ট্রাই করে দেখেননি তারা অবশ্যই আমার এই রেসিপিটিকে পুরোপুরি দেখবেন এবং ট্রাই করবেন। এবার আমি কি ঢাকনা দিয়ে মশলাগুলো ঢেকে দিচ্ছি, যাতে করে খুব ভালো করে কষানো হয়ে যায়। আর আপনারা দেখেই বুঝতে পারছেন মশলা থেকে কিন্তু আমার তেল ছেড়ে দিয়েছে, তার মানে হচ্ছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি রুই মাছের মাথা ও মাছগুলোকে। এই মাছগুলো আমি 5 থেকে 7 মিনিট পর্যন্ত কষিয়ে নেব, যাতে করে মশলা, লবণ সব খুব ভালো করে মাছের সাথে মিক্স হয়ে যায়। মাছগুলোকে ওলটপালট করে দিচ্ছি, যাতে করে মশলাগুলো খুব ভালো করে মিক্স হয়ে যায়। 5 থেকে 6 মিনিট পর আমার মাছগুলো যখন খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি মশলা থেকে তুলে একটি সাইডে রেখে দিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকছে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তিন্নাস কিচেনকে। আর যারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। শীতের সবজি দিয়ে মাছ দারুণ একটি খাবার। তার সাথে যদি হয় ডালের বড়ি, তাহলে আর কোনো কথাই থাকছে না। ভাত, রুটি, পরোটা একদম জমে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই সব ভিডিওগুলো আমি আপনাদের জন্যই তৈরি করে থাকি। এবার একই মশলার মধ্যে আমি আলু দিয়ে 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভেজে নেব। আর তারই সাথে এখানে আমি দিয়ে দেব সিম। সিম দেওয়ার পরেও আমি 2 মিনিটের মধ্যে ভেজে নেব, যাতে করে মশলাগুলো খুব ভালো করে সবজির সাথে মিক্স হয়ে যায়। আর তারপরে এখানে আমি ফাইনালি দিয়ে দিচ্ছি ফুলকপি। ফুলকপি দেওয়ার পরেও 2 মিনিট ভেজে নিচ্ছি। মশলার সাথে যখন সবজিগুলোকে ভেজে নেওয়া যায়, তখন এর টেস্ট কয়েক গুণ বেশি বেড়ে যায়। 2-3 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আর পানি দেওয়ার পরে আমি ঢেকে রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো খুব ভালো করে সফট হয়ে যাচ্ছে। দেখুন দর্শক, ফিশ কারির কালারটি এখনই কত ভালো লাগছে দেখতে। ঢেকে দিয়ে আমি সবজিগুলোকে 10 থেকে 15 মিনিট রান্না করে নেব। 10 থেকে 15 মিনিট পরে কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছিল। আর তার মধ্যে আমি মাছগুলিও দিয়ে দিয়েছিলাম। কিন্তু যখন মাছ দিয়েছি আমি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। আর এ পর্যায়ে আপনারা এখানে ডালের বড়িগুলিকে দিয়ে দিবেন।
4-5 মিনিটের মধ্যে কিন্তু ডালের বড়িগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আর তার মধ্যে ওখানে আমি দিয়ে দিয়েছিলাম স্লাইস করে রাখা টমেটো 2টি। এবার দিয়ে দিচ্ছি স্লিট করে রাখা কাঁচামরিচ 4 থেকে 5টি। আর তারই সাথে দিয়ে দিচ্ছি ফাইনালি ধনেপাতা কুচি। তাতে করে টেস্ট এবং ফ্লেভার দুটি খুব ভালো আসবে। আর আমার এই ফিশ কারিটি কিন্তু হয়েও গেছে দর্শক। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন দর্শক, গরম গরম ধোঁয়া ওঠা ফিশ কারি। আর এর টেস্ট ছিল অসাধারণ। ভাত, রুটি, পরোটার সাথে একদম বেস্ট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।